बेदखली में बाधा डालने वाले बाहरी लोगों की गिरफ्तारी की मांग को लेकर दुर्गापुर थाने के डीटीपीएस चौकी का घेराव किया गया। ग्राम समन्वय समिति ने चेतावनी दी है कि यदि सरकार स्वामित्व वाले फैक्ट्रियों का विस्तार रोका गया तो बड़ा आंदोलन किया जाएगा। दामोदर घाटी निगम के अधीन दुर्गापुर थर्मल पावर स्टेशन के विस्तार के लिए डीवीसी की अपनी जमीन अधिग्रहण का काम शुरू हो गया है। डीवीसी अधिकारियों को अवैध कब्जाधारियों को बेदखल करने का प्रयास करते समय अक्सर बाधाओं का सामना करना पड़ता है। दुर्गापुर के डीटीपीएस इलाके में जमीन अधिग्रहण को लेकर बुधवार को तनावपूर्ण स्थिति उत्पन्न हो गई। दुर्गापुर थर्मल पावर स्टेशन से सटे इलाके के ग्रामीणों ने शिकायत की कि पूरे इलाके के लोग चाहते हैं कि फैक्ट्री का विस्तार हो, लेकिन बाहरी लोग फैक्ट्री विस्तार कार्य में बाधा डाल रहे हैं। वे इसके खिलाफ विरोध प्रदर्शन कर रहे हैं और गुरुवार दोपहर को ग्राम समन्वय समिति ने उन बाहरी लोगों की गिरफ्तारी की मांग को लेकर विरोध स्वरूप दुर्गापुर थाने के डीटीपीएस चौकी का घेराव कर दिया। মূলত এখানে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে এই 900 পরিবার যারা এখানে জবরদখল করে দীর্ঘদিন ধরে রয়েছে, তাহলে তাদের পুনর্বাসন না তারা দাবি করছে। এই পুনর্বাসন কিন্তু সবাই বলছে যে তাদের পুনর্বাসন দিতে হবে, সেখানে বিভিন্ন রাজনৈতিক দল যারা তারাও বলছে দিতে হবে, আপনারাও চাইছেন পুনর্বাসন দিতে হবে। তাহলে এই সমস্যাটা কোথায় হচ্ছে? না, প্রথম কথা হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে যে রাজনৈতিক দল চাইছে, আমরা চাইছি, কিন্তু সবার উপরে ভারতবর্ষে আইন কি বলছে? আইন বলছে যে এইরকম পুনর্বাসন দেওয়ার কোনো ক্ষমতা নেই। এবং প্রাথমিকভাবে যখন আলোচনা হয়েছিল তখন ডিবিসি চেয়ারম্যান বলেছিলেন যে আচ্ছা সিএসআর প্রোগ্রাম থেকে আমরা একটা চেষ্টা করব, কিন্তু দেখা গেল যে এই যে বহিরাগত লোকেদের উস্কানিতে এখানে কি হলো, ডিবিসির প্রাচীর ভেঙে দেওয়া হলো, সে খবর আপনাদের কাছে আছে। এবং পরবর্তীকালে যখন চেয়ারম্যান সাহেব বললেন যে না এই ব্যাপারে আর আমার কোনো হস্তক্ষেপ নেই, আমি আর কোনো হস্তক্ষেপের মধ্যে করতে পারি না, এবং ডিবিসি কর্তৃপক্ষ একদম পরিষ্কার বলে দিয়েছে এবং আইন বলছে, উনি বলে দিয়েছেন যে আইন বলছে যে এ বিষয়ে পুনর্বাসন করার কোনো ক্ষমতা আইনে নেই। তাহলে কোথা থেকে করবেন? কোনো রাজনৈতিক নেতা বললেই তার হবে না, আইন তৈরি করতে পারে না। যে সমস্ত রাজনৈতিক নেতা এখানে এসে বাজার গরম করছেন, তারা বিধানসভায় আছেন, তারা সংসদে আছেন, তারা বিধানসভা এবং সংসদে আইন পাস করে নিয়ে আসুন। আইন পাস করলেই তো সমস্যা মিটে যাবে। তো সেটা না করে এখানে হাওয়া গরম করে তো লাভ হবে না। আরেকটা জিনিস হচ্ছে যে দেখুন, জবরদখলকারীদের বিরুদ্ধে বাংলার মুখ্যমন্ত্রীর স্ট্যান্ড কিন্তু পরিষ্কার যে কোনো সরকারি জমিতে জবরদখলকারী থাকবে না। আমরা তো সেইটাকেই আগে নিয়ে চলছি, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে প্রশাসনের লোকেরা সেই মুখ্যমন্ত্রীর কথাকেও গুরুত্ব দিচ্ছেন না, যে কারণে কালকে যে বিশৃঙ্খলা তৈরি হলো, সেই বিশৃঙ্খলা তৈরি হলো কিভাবে? আপনারা গিয়ে ঘুরে দেখুন, এলাকায় 80% লোক সরে গেছে বা তারা তাদের ঘর খুলে নিচ্ছে। কালকের ঘটনাতে বলা হয়েছিল যে আমাদেরকে আরো কয়েকটা দিন সময় দেওয়া হোক, তারা কেউ বলেনি, পুনর্বাসনের দাবি করেনি। একমাত্র বহিরাগতরা নেতা হতে চেষ্টা করছে এবং তারাই এই পুনর্বাসনের দাবি তুলছে। তাদের কোনো পুনর্বাসনের দাবি নেই, তারা ঘর খুলে নিয়েছে, তাদের ঘর খুলে নিচ্ছে, কিন্তু যখন কেউ আশা দেবে, কেউ পয়সা নিচ্ছে, বলছে আমি আশা দেবো, আশা দিচ্ছি, এই যে আশাতে চাষা বাড়ছে। আজকের বিক্ষোভ প্রদর্শনী শুধু আজকের নয়, আমরা দীর্ঘদিন ধরে চাইছি ডিবিসি ম্যানেজমেন্টের কাছে আমরা দীর্ঘদিন ধরে দাবি রাখছি যে আমাদের এলাকার মানুষ দীর্ঘদিন ধরে জমি হারা এবং জমি দিয়েও আজকে কারখানা বন্ধর মুখে। এই অবস্থায় আজকে নতুন করে একটা কারখানা এসেছে, সেই কারখানাতে আজকে আমাদের যাতে গ্রামের মানুষ আবার কর্মসংস্থান ফিরে পায়, সেই আশাকে সামনে রেখে আমরা দীর্ঘদিন ধরে ডিবিসি ম্যানেজমেন্টকে বলে চলেছি যে আমাদের কারখানা অবিলম্বে কাজ শুরু করতে হবে। সেই কাজকে শুরু করার কে সামনে রেখে কতিপয় ব্যক্তি এখানে আসছে যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। সেই বিশৃঙ্খলা কিরকম না, তারা কিছু উস্কানিমূলক কথাবার্তা এখানে এসে বলে যাচ্ছে এবং সেই উস্কানিমূলক কথাবার্তার মধ্যে দিয়ে আমাদের যদি এইখানে কারখানার কোনো রকম ভাবে পিছিয়ে যায় বা কিছু হয়, এর জন্য কিন্তু আমরা কোনো রকম কাউকে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। গ্রামের মানুষ কিন্তু আজকে যে অবস্থায় দাঁড়িয়েছে, পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী দেখেছেন যে বিভিন্ন জায়গায় দেখেছেন যে ঘুরে বেড়াচ্ছে কারখানাকে নিয়ে আসার জন্য। সেইখানে আমরা কিন্তু এইখানে গ্রামের মানুষ আজকে তাকে সামনে রেখে আজকে আমাদের এলাকার মানুষ আজকে যেভাবে এই আন্দোলনের সামিল হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে মহিলা পুরুষ মিলে আজকে এই আন্দোলনে সামিল হয়েছে। মূল কর্মসূচি আমরা দেখছি বারবার কিছু যখন কাজ শুরু হচ্ছে, যখন কিছু মানুষ এখান থেকে উঠে চলে যেতে চাইছে, যারা চলে যাচ্ছে, ঠিক সেই মতো অবস্থায় কোনো বহিরাগত এখানে আসছে, এসে উস্কানিমূলক কথাবার্তা আজকে যারা আছে বস্তিবাসীর লোকদিকে তাদেরকে কিছু উস্কানিমূলক কথাবার্তা বলছে এবং সেখানে যাতে কাজটা কিছুদিনের জন্য থমকে যায় বা আটকে যায় তার ব্যবস্থা করছি।
এর বিরুদ্ধে আমাদের আজকে এই থানায় মানে আজকে আমরা ডেমনস্ট্রেশন দিতে এসেছি যে কোনো রকম আমরা এইরকম বহিরাগত এখানে এসে উস্কানিমূলক কথাবার্তা বলবে আর আমরা গ্রামের মানুষ এখানে জমি দিয়ে এখানে বসে থাকবো, কারখানা হবে না। এটা दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।